নমস্কার, আদাব, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল খনার রান্নাঘরে। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি। বিরিয়ানির মশলা ছাড়াই এই ডিম বিরিয়ানি তৈরি করেছি। আশা করি আজকের এই রেসিপি ডিম বিরিয়ানি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখানো যাক কিভাবে বিরিয়ানির মশলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়েই সুস্বাদু বিরিয়ানি তৈরি করেছি। বিরিয়ানি তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ চাউল, এবারে চাউলগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চাউল দিয়ে সাদা জল বের হবে ততক্ষণ পর্যন্ত চাউলগুলো ধুয়ে নিতে হবে। চাউলগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবারে সিদ্ধ করে নিব। চাউলগুলো সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়েছি গরম করার জন্য। জলগুলো প্রায় গরম হয়ে গেছে, এতে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, পরিমাণ মতো লবণ। এবারে চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলো 60-70% সিদ্ধ করে নিব। চাউলে তেল দেওয়ার কারণে ভাতগুলো অনেক ঝরঝরে হবে। চাউলগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। চাউলগুলো 60-70% সিদ্ধ প্রায় হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিতে হবে। ভাতগুলো ঢেলে জল ঝরানোর জন্য এক সাইডে রেখে দিব। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নিব। বিরিয়ানিতে মাঝারি সাইজের 2টা আলু দিব। আলু যাদের পছন্দ হয় না তারা আলু নাও দিতে পারেন। আলুগুলো প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো উঠিয়ে নিব। ডিমে হলুদ লবণ লাগিয়ে রেখেছিলাম, ডিমগুলো এবার হালকা করে ভেজে নিব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবারে ডিমগুলো তুলে নিব। ওই তেলেই এবারে বিরিয়ানি রান্না করে নিব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে দিয়েছি 2টা তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, শাহি জিরা। দিয়েছি পেঁয়াজ বাটা 1/4 কাপ, 1/3 কাপ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, জিরা বাটা 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে মরিচের গুঁড়া বেশিও ব্যবহার করতে পারবেন। দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ। এবারে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই বিরিয়ানিতে আমি কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করব না, ঘরে থাকা মশলা দিয়েই এই বিরিয়ানি তৈরি করব। মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব 1/3 কাপ টক দই। এই টক দই আমি ঘরেই তৈরি করেছি। এর পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আমি কিভাবে ঘরেই টক দই তৈরি করেছি। টক দইটা বিরিয়ানিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিয়ে মশলাগুলো আবার একটু কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব ভেজে রাখা ডিম ও আলুগুলো।
দিয়েছি 4 কাপ গরম জল। একটু নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। দিয়েছি কয়েকটা জয়িত্রী। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ও জলও অনেক শুকিয়ে গেছে। এবারে এতে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ভাত। ভাত সিদ্ধ করার সময় 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম, তাই ভাতগুলো অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। মশলার সাথে ভাতগুলো মিশানোর জন্য একটু নাড়াচাড়া করে দিয়েছি। দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস। ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করার জন্য রেখে দিব। বিরিয়ানি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়েছি 1 চা চামচ কেওড়ার জল। কেওড়ার জল দিলে বিরিয়ানির গন্ধ অনেক সুন্দর হয়। এবারে কেওড়ার জল বিরিয়ানির সাথে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব। আমার আজকের রেসিপি ডিম বিরিয়ানি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।